হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এক্সেলের নতুন আরেকটি ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে একটি খুব মজাদার ট্রিক্স যেটা আমরা প্রায় সময় করতে যাই, যেটা আমরা এই ক্রস অর্থাৎ টিক চিহ্ন আর ক্রস চিহ্ন এটা আমরা কিভাবে করব। এটা আমরা অনেক সময় এক্সেলে খুঁজে পাই না, আবার পাইলেও ঠিক মতো হয় না। অনেক সময় আমরা কি করি, সিম্বল থেকে নিয়ে নেই, এক্সেলে যে সিম্বল আছে সিম্বল থেকে নিয়ে নেই, তো তাও অনেক সময় কারেক্ট হয় না। এখন আমি যেটা দেখাবো অটোমেটিকলি এখানে চলে আসবে। আমি যদি এখানে একটা ইনসার্ট করে দেখাই, এখানে যদি আমি একটা নাম নিলাম, এটা নাম নিয়ে যদি আমরা এটাকে দিয়ে দেই, দেখুন এখানে যদি আমি এটা দেই, একে যদি আমি পাস করাই, যদি পাস লিখি, দেখুন অটোমেটিকলি কিন্তু কি চলে আসছে, টিক চিহ্ন চলে আসছে। আর একে যদি আমি ফেল দেই, এখানে যদি আমি ফেল করাই, অটোমেটিক ক্রস চিহ্ন কিন্তু চলে আসছে। ঠিক আছে, যদি পাস হয় তাহলে কি হবে, টিক চিহ্ন। যদি পাস হয় অটোমেটিক টিক, আর যদি ফেল হয় অটোমেটিক ক্রস। তো বন্ধুরা, এইটা কিভাবে আমি করছি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আপনি যে আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল বাটনটি অন করে রাখুন। আমার চ্যানেলে বিডি লার্নিং, এইখানে আপনি নিত্য নতুন অনেক ভিডিও কিন্তু এখানে পেয়ে যাবেন। এইখানে আপনার এডুকেশনাল রিলেটেড, তারপর আপনার ফাইবারের কিছু ভিডিও আছে। তো এখানে প্লে লিস্টে গেলে এখানে আপনি আমার অনেকগুলো ভিডিও এখানে পেয়ে যাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি ঘুরে এসে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদেরকে প্রথমে আপনি যখন একটি এটা টেস্ট করবেন, আপনি একটা যদি আপনার এক্সেল ফাইল থাকে, ডাটাবেস থাকে, যেটা আমি এটা জাস্ট ডেমো করে রাখছি, সিরিয়াল নাম্বার নাম টাম দিয়ে একটা স্ট্যাটাস দিয়ে, অর্থাৎ আপনাকে এটা বোঝানোর জন্য যেটা কীভাবে অটোমেটিক করা যায়। তো আপনি আপনার ডাটাবেজের ক্ষেত্রে এভাবে করে নেবেন। তো এইখানে আমি ফর্মুলাটা খুব সিম্পল ফর্মুলা, একটা ইফের ফর্মুলা দিলে আপনি এটা পারবেন। তো এখানে ইকুয়াল সাইন দিয়ে আপনি ইফ দিবেন। ইফ, সরি এখানে আমার এটা কপি হয়ে আছে, আমি একটা জাস্ট হ্যাঁ হ্যাঁ এখানে আপনি ইকুয়াল ইফ সাইন দিবেন। ইফ দেওয়ার পরে যে ইফ এই ঘরটা, ঠিক আছে, এই স্ট্যাটাসের ঘরটা, হ্যাঁ এই স্ট্যাটাসের ঘরটা ইকুয়াল টু, ইফ এই স্ট্যাটাসের ঘর ইকুয়াল টু যদি পাস হয়, PASS পাস হয়, তাহলে CHAR এই 4 ফর্মুলাটা ইউজ করবেন। 4 কোড দিবেন, ইকুয়াল সাইনের কোড হলো 252, সরি টিক চিহ্ন, আবার দিবেন ফলস হলে 4 CHAR 251। এই কোডটা মনে রাখলেই হয়ে যাবে, ক্লোজ ব্র্যাকেট। এখন দেখুন এইখানে কিন্তু অন্য রকমের একটা সাইন কিন্তু আসছে। ঠিক আছে, এইটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। এটাকে জাস্ট এটাকে সিলেক্ট করে এখানে যে ক্যালিবারি আছে ফন্টটা চেঞ্জ করে দেবেন, ফন্টটা শুধু উইন্ডিং করে দেবেন, WINDI, সরি WIN, এই যে উইন্ডিংস, এটা সিলেক্ট করে ইন্টার করে দিবেন। ইন্টার করে দেখলে অটোমেটিকলি কিন্তু চলে আসছে, বোঝাইতে পারছি? দেখুন এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসছে। আপনার যে ডাটাবেজে যেটা আছে সেটাকে আপনি ওইভাবে নিয়ে নেবেন। আমি এখানে পাস ধরে করে নিছি। আপনি যেটাকে আপনি টিক ক্রস করতে চাচ্ছেন, টিক দিতে চাচ্ছেন, শুধু ইপের ঘরে সেটা লিখবেন, আর বাকি কোনো কিছু লেখা লাগবে না। বুঝতে পারছেন? যেটা আপনি টিক করবেন ওইটা শুধু ইপের ঘরে লিখে বাকি এই ফর্মুলাটা ইউজ করে দিবেন, ইনশাল্লাহ আপনি পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটু আপনাদের উপকারে এসে থাকে, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আবারও হাজির হয়ে যাব নতুন আরেকটি ট্রিক্স নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।